ভোলায় কোস্টগার্ডের সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচি পালন করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞার পঞ্চম দিন আজ বুধবারও নদীতে অভিযান ও টহল কার্যক্রম চলমান রয়েছে। আজ সকাল থেকেই ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ভোলার খাল সহ বিভিন্ন মৎস্যপল্লীতে জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাইকিং করছেন কোস্টগার্ড দক্ষিণ জোন। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মাইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রেখেছে। সম্প্রতি আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার করার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস, মাছের প্রজনন ব্যাহত, সামুদ্রিক গাছপালা ও পোনাসহ ধ্বংস ও ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে বঙ্গোপসাগরের মৎস্য শূন্যতার আশঙ্কা তৈরি করছে। অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহার অধিকাংশ কমেছে, যার ফলে সমুদ্র নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাচ্ছে। ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 মোতাবেক 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বিধিনিষেধ কার্যকর করতে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত 24 ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ভোলার নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে। পেয়ার ইসলাম নুরুদ্দিন, কিলিকি, ভোলা।